দাস কবিরাজের জায়গায় দিয়ে আমি অধম সনেকা দাস মুকুন্দ দাসের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে কিছু কথা রেখে যাব এই ধর্মসভা পরে। ভুল ত্রুটি অনেক কিছু হবে, নিজ গুণে নিজের সন্তান ছোট বোন মনে করে ক্ষমা করবেন সবে। জয় গুরু, জয় গুরু, জয়। কল্পনাতে মুকুন্দ দাস হইয়া আসরে দাঁড়াই, বিপক্ষেতে আছেন কৃষ্ণ দাস কবিরাজ, আমি সভাতে জানাই। আর মুকুন্দ দাস কৃষ্ণ দাস কবিরাজের চরণে রইল প্রণতি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আজ কহিব ভারতী। আলোচনা হবে কোথা থেকে? না, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কিছু অমৃত বাণী, শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখের কিছু বাণী, সেখান থেকে কিছু কথা তুলে ধরতে চাই। আমি তো নই, মানে মুকুন্দ দাস কবিরাজের পক্ষের মুকুন্দ দাসের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে কিছু কথা রেখে যেতে চাই আমি। তাহলে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আচ্ছা, শ্রী রাধিকা, তাই না? তারপরে শ্রীকৃষ্ণ, কিন্তু চৈতন্য চরিতামৃত লিখতে গেলে পারে কয়টা শ্রী লাগে? শ্রী শ্রী, দুটো শ্রী। চৈতন্য চরিতামৃত আমার একটু জানার বাসনা রয়, এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত উচ্চারণ করতে গেলে দুটো শ্রীর কেন প্রয়োজন হয় একটু বলবেন এই সভায়। শুধু তাই নয়, গুরুদেব কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত লিখেন আর মুকুন্দ দাসকে পড়ে শোনাতে বলেন। আচ্ছা, নিজে লিখছে সুন্দরভাবে, তারপরে আবার মুকুন্দ দাসকে বলছে এটা তুমি পাঠ করে শোনাও। এইবার মুকুন্দ দাস বলছেন, হে প্রভু, এই যে এইখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেলেন কি? হরে রে নাম, হরে রে নাম, হরে রে নামই কেবল কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা, ইহা কিসের কারণ? শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন কি? হরে রে নাম, হরে রে নাম, হরে রে নামই কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। মানে এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে তিনবার কেন বললেন? হ্যাঁ, একবার বললেই তো হতো, তাই না? তিনবার বললেন হরে রে নাম, হরে রে নাম, হরে রে নামই কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। তিনবার বলার কারণটা কি আমার একটু জানার বাসনা রয়। হে দয়াময়, একটু সুন্দরভাবে বলবেন সবাই। শুধু তাই নয়, আবার বলেছেন কি? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই শুনো সনাতন। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। বললেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই শুনো সনাতন। আচ্ছা, নামের প্রতি রুচিটা কেমন করে আসবে? কি করলে, কেমন কোন কর্ম করলে নামের প্রতি রুচি আসবে?
আর জীবের প্রতি দয়াই বা কেমন করে হবে? জীবের প্রতি যদি দয়া করতে যাই তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে বাবা, তাই না? যারা মাংসাশী ভোজি নয়, যারা নিরামিষ ভোজি, যারা নিরামিষ আহার করে, তারা কি জীব হত্যা করে না? করে না? যারা মাছ মাংস খায় না তারা কি জীব হত্যা করে না? কি আপনারা বসে রয়েছেন কিসের ওপরে? কাঁড়ির ওপরে, তাই না? এই কাঁড়িটাকে কাটা হয়েছে না? কাটা হয়েছে, তার মধ্যে বীজ ছিল, কি ধান বীজ। তাহলে এটার মধ্যেও তো একটা প্রাণ ছিল। তারপরে যে বীজটা পাওয়া যায় ওর মধ্যেও প্রাণ থাকে, তাহলে তো আহার বন্ধ করে দিতে হবে। এই যে জলটা যে আমরা পান করছি, এই জলের মধ্যেও কত রকম কীট থাকে। তাহলে জীবের প্রতি দয়া কেমন করে হবে? হে দয়াময়, আমার একটু জানার বাসনা রয়, সুন্দরভাবে বলবে সভায়। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেব, ইহা ভিন্ন ধর্ম নাই, শোনো সনাতন। হরি হরি বল, হরি বল, হরি বল। সেবা, সেবা কয় প্রকার ও কি কি? কেমন ভাবে সেবা দিলে ভগবানকে লাভ করা যায়? আর কোন সেবায় গুরুদেবকে লাভ করা যায়? আমার একটু জানার বাসনা যায়। শুধু তাই নয়, আবার বলেছেন কি? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ তাহির নাহিতে যে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। তাহলে আশ্রয় কোথায়, কিভাবে আশ্রয় নিতে হবে? গুরু চিনব কেমন করে? আশ্রয় নিব কোথায়? না গুরুর চরণে, তাই তো? তাহলে গুরুদেব তো আবার নিয়ম আছে। কিছু কিছু ভালো গুরু থাকে, কিছু কিছু বদ গুরু থাকে। তাহলে সৎ গুরু আর বদ গুরু, এই সৎ গুরু আর বদ গুরু মানে চেনার উপায়টা কি? কেমন করে সৎ গুরু চিনতে পারবো, কেমন করে বদ গুরু চিনতে পারবো? চেতন গুরু কাহাকে বলা হয় একটু আমার জানার বাসনা রয়। কারণ সদ্গুরুর ধরলে পারে, সদ্গুরুর আচরণটা কেমন হয় আমার একটু জানতে ইচ্ছা রয়। কোন গুরুর চরণ তলে গয়াকাশী বৃন্দাবন, আর কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালায় কাল সময়। শোনো শোনো হে দয়াময়, আমি তোমারে জানাই, যাহা কিছু জিজ্ঞাসিলাম বলিবে সবাই। প্রথমবারে দাঁড়াই যদি আমি একাই বলি বেশি, সাধু গুরু বৈষ্ণব গণে করবে না আমায় খুশি। তাই দোষাদোষি করার গো কোনোই দরকার নাই, আমি এইখানেতে
এবার প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল 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 হরি বন্দেহং শ্রীগুরু শ্রীযুক্ত পদকমল শ্রী গুরুং বৈষ্ণবাংশ শ্রী রূপং সাগ্রজাতং রঘুনাথাম্বিতং তং সজীবং সাবদৈতং সাবভূতং পরিজন সহিতং শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাচ মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমো নমো নম পঞ্চতত্ত্বাক্ষং কৃষ্ণং ভক্তরূপ সর্বকম ভক্ত অবতার ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত জয় জয় রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়া কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্য সর্বসাধু গুরু বৈষ্ণবেভ্যৈ নমো নমো নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো মুদীরয়ে আগেবার জয় জয় শ্রী গুরু নিতাই গৌর রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বলা আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে মদন ভরে আগেবার হরি হরি বলা সমবেত আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মা সকল বাবা সকল কাছের দূরের আগত অনাগত সকলে শ্রীপাদ পদ্মে অধমের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করি আজকে দ্বিতীয় দিনের বাউলের অনুষ্ঠান। এই রথযাত্রা উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এবারও যে 8 দিনের লোকসাংস্কৃতিক বাউলের অনুষ্ঠানের আয়োজন করেছেন, আজ তার দ্বিতীয় দিবস, দ্বিতীয় রজনী। আর এই বাউল সঙ্গীত পরিবেশন করতে গিয়ে আমার অসংখ্য ত্রুটি বিচ্ছেদ হবেই হবে, কারণ মাগো আমার জীবনটাই ভুলে ভরা। 10টা কথা বললে তার মধ্যে 5টি কথা ভুল হয়ে যায়। এই ভুলগুলো আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ পূজার ফুল করে অধমকে একটু চরণে ঠাঁই দেবেন। এই বুক ভরা আশা নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। 1টি বৎসর বাদে
ভগবান 1টি বৎসর বাঁচিয়ে রেখেছেন। 1টি বৎসর বাদে আমার কমিটির দাদাদের আহ্বানে আবার আপনাদের চরণ দর্শন করবার সুযোগ পেয়েছি, আপনাদের চরণধূলি পেয়েছি, নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ প্রতিদিনের জন্যে কত কত মানুষ চলে যাচ্ছে, এই আসা যাওয়ার সংসার। তো যাই হোক, গুরুমুর তরণী সেন মহন্ত, তার চরণে প্রণাম জানাই শত শত। তিনি একজন বিজ্ঞ ভাবের মহাজন। গুরু, তুমি আমার কথা নেবে, আজকে আসলে তুমি আমার হবে, আমার হয়ে আমার মুখে কথা কবে, এ রইল আমার আত্মনিবেদন। তুমি যদি হও কান্ডারি, উজান চলে আমার এই ভাঙ্গা দেহ তরি, তব নামে ভরসা করি, তরি ভাসালাম কাব্য দরিয়ায়। যার সঙ্গে আমার আসর পরিচয় দিয়েছেন সম্পর্কে আমার ভাস্তি। আজকের আলোচনার বিষয় পর্ব এতক্ষণ শ্রবণ করলেন আমার বিজ্ঞ শ্রোতাবর্গ। আলোচনার বিষয়টা সেই চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়। এই চৈতন্য চরিতামৃতখানা রচনা করেছিলেন, রচয়িতা তিনি, তারই শিষ্য অনুগত করিপ্রকাশ, নামটি তার মুকুন্দ দাস। এই মুকুন্দ দাস আর কবিরাজ গোস্বামীর নিয়ে আলোচনার বিষয় পর্ব। চৈতন্য চরিতামৃতকে 3টি ভাগে ভাগ করা হলেন, আদি মধ্য অন্ত। এইটা নিয়ে আজকে আলোচনার বিষয় পর্ব। খুব সুন্দর দামি কথা আলোচনা করেছেন। জানি না আমি কতটুকু সমাধান করতে পারি, যদি আপনারা কৃপা করেন। আপনারা আমাকে বলাবেন, তবেই আমি বলবো। রাধারানী কৃষ্ণের রূপ বর্ণনা করছে কার কাছে জানো? সখীদের কাছে গিয়ে। সখীদের কাছে গিয়ে রাধারানী অনাদিরাদি গোবিন্দের রূপ বর্ণনা করছে। বর্ণনা করতে করতে রাধারানী সখীদেরকে বলছে, সখীরে, যদি আমার কোনো ভুল হয় তোরা এটা সংশোধন করে নিস। কারণটা কি জানিস? দেখেছে একজন বলছে আর একজন, যে দেখেছে সে বলে নাই, যে দেখেছে সে যদি বলতো তাহলে ভুল হতো না। কারণ সখীরে, কৃষ্ণরূপ দর্শন করেছে আমার নয়ন, আর কৃষ্ণ বর্ণনা করছে আমার বদন। কাজে অসংখ্য ভুল হবেই হবে। আপনারা একটু মার্জনা করবেন। আলোচনার বিষয়, হে গুরুদেব, আমাদের 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, কত উপপুরাণ, অনেক গ্রন্থ এখন বেরিয়েছে। অনাদির আদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ নিধি আমাদের বিশ্বপিতা, যার মুখাশ্রিত বাণী গীতা। এই গীতার মধ্যে দেওয়া আছে একটা শ্রীমদ ভগবদ গীতা। ব্যাসদেব যে রচনা করলেন ভাগবত খানি, সেখানে দেওয়া আছে শ্রীমদ ভাগবত, শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রী পদ্ম পুরাণ, শ্রী বিষ্ণু পুরাণ, শ্রী গরুড় পুরাণ, শ্রী বরাহ পুরাণ, শ্রী নারদ পুরাণ, শিব পুরাণ ইত্যাদি ইত্যাদি। সবগুলোর মধ্যে শ্রী দেখতে পাই। তোমার চৈতন্যে এমন কি গুণ রয়েছে যে তুমি ডবল ডবল শ্রী লাগালে? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, কারণটা কি? এই 2টা শ্রীর ব্যাখ্যাটা কি? 2 নম্বর জিজ্ঞাসা, হরের নামইব, হরের নামইব, নামইব কেবলম, কলৌ নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। হে কলির জীব, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কেন হরিনাম 3 বার করতে বললেন? কারণটা কি? 3 নম্বর জিজ্ঞাসা, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, 3 বিনা ধর্ম নাই শোনো সনাতন। সেবা কয় প্রকার এবং সেবা কি কি? কিভাবে সেবা দিলে পরে তাকে তুষ্ট করা যায়, তাকে পাওয়া যায়? জীবকে দয়া করব কেমন করে? কোন জীবকে দয়া করতে বলেছে? নামের প্রতি রুচি হয় কেমন করে? তারপরে বলেছে গুরু বস্তুটা কি, গুরু কাকে বলে, সদ্গুরু কাকে বলে, অসদ্গুরু কাকে বলে, সদ্গুরুর কোন নিশানা, অসদ্গুরুর কি বর্ণনা,
এই তো জিজ্ঞাসা করেছে দান, খাটি খাটি পরিপাটি যতটুকু জানা আছে আপনাদের কাছে করতে চাই সমাধান। একটা গান গাই, যেহেতু চৈতন্য নিয়ে আলোচনা, সেই জায়গায় দাঁড়িয়ে আমার গোবিন্দের চরণে একটি ভক্তিগীতি নিবেদন করে শুরু করি, দেখা যাক কি করা যায়। কৃষ্ণ কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, এই বাঁশি আমায় দিয়ে দাও। বাঁশি রাধা নামে ভরে গেছে, বাঁশি রাধা নামে ভরে গেছে, তুমি গৌর হয়ে নদে যাও। কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, বাঁশি আমায় দিয়ে দাও। বাঁশি আমায়, বাঁশি আমায় দিয়ে দাও। বাঁশির জনম ধন্য হলো, মুখে হরি হরি বলো। বাঁশির জনম ধন্য হলো, মুখে হরি হরি বলো। এবার খোল করতাল নিয়ে চলো, খোল করতাল নিয়ে চলো। ঘরে 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 নাম বিলায়, কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, বাঁশি আমায় দিয়ে দাও। কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, বাঁশি আমায়, বাঁশি আমায় দিয়ে দাও।
বাঁশি কাদালে যেমন রাধা রানী, শোনো হে ও বাঁশি কাদালে যেমন রাধা রানী, শোনো হে নীলকান্তমণি, তুমি নবদ্বীপে সুরধ্বনি, তুমি নবদ্বীপে সুরধ্বনি, তীরে নীরে কেঁদে বেড়ায় কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, বাঁশি আমায় দিয়ে দাও, কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, বাঁশি আমায় দিয়ে দাও। কৃষ্ণ তোমার বাঁশির গানে সদাই পরর জাগে আমার মনে, কৃষ্ণ তোমার বাঁশির গানে পাগল ভবা যাবে বৃন্দাবনে, পাগল ভবা যাবে বৃন্দাবনে, তুমি নবদ্বীপে যাও, কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, বাঁশি আমায় দিয়ে দাও, কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, বাঁশি আমায় দিয়ে দাও, বাঁশি রাধা নামে ভরে গেছে, রাধা নামে ভরে গেছে, গৌর হয়ে নদে যাও, কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, বাঁশি আমায় দিয়ে দাও, কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, বাঁশি আমায় দিয়ে দাও, কৃষ্ণ তোমার বাঁশের বাঁশি, বাঁশি আমায়
তাহলে এবার চৈতন্য চরিতামৃতে কেন ডবল শ্রী ব্যবহার করা হলো? একটা হলো রাধার শ্রী, আর একটা হলো কৃষ্ণের শ্রী। শ্রী মানে সুন্দর। চৈতন্য চরিতামৃত খানা হলো সুন্দর থেকে সুন্দরতম। শুধু একটা সুন্দর নয়, ডবলও সুন্দর। সুন্দর থেকে সুন্দরতর, সুন্দর থেকে সুন্দরতম। এই জন্য রাধার শ্রী আর কৃষ্ণের শ্রী, দুই শ্রী মিলে লাগানো হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। অর্থাৎ রাধাঙ্গ কৃষ্ণঙ্গ দুহে মিলে হলেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ মহাপ্রভু এইটাই বুঝালেন। এক দেহেই সাধন ভজন করা যায়। এই জন্য চৈতন্য চরিতামৃতে কলম মারলেন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। প্রকৃতি হইয়া যেবা করে প্রকৃতির সম্ভাষণ, আমার প্রভু বলে তার নাহেরি বদন। যতক্ষণ পর্যন্ত পুরুষ দেহ প্রকৃতি ভাব না হবে, পুরুষ দেহে নারীর স্বভাব না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ ভজন করো আর গৌর ভজন করো। যে ভজনই করো না কেন, কোনো ভজনই তোমার হবে না। এই জন্যে বারবার করে বললেন, তাহলে পুরুষ দেহেই নারীর স্বভাব, পুরুষ দেহেই নারীর স্বভাব, নারীর দেহে পুরুষ স্বভাব। অর্থাৎ এক দেহেই দুই অঙ্গ, দুই দেহে এক অঙ্গ, এক অঙ্গ দুই অঙ্গ, দুই অঙ্গ এক অঙ্গ। এইটাই হলেন কলিযুগের গৌরাঙ্গ গৌর হরি। এই জন্যে পূর্ণ অবতরী। সত্যযুগে নারায়ণ অবতার, ত্রেতা যুগে রাম অবতার, দাপর যুগে কৃষ্ণ অবতার। কিন্তু কলিযুগে গৌরাঙ্গ অবতার নয়, কলিযুগে গৌর হরি আমার অবতীর্ণ। পূর্ণ দেহ নিয়ে সত্যযুগে আসে নাই, দাপর যুগে আসে নাই, ত্রেতা যুগে আসে নাই, ভাগ ভাগ হয়েছে। এই জন্যে কলিযুগে পূর্ণ রূপে এসেছেন। তাই ব্রজের লীলা করে সাঙ্গ রাই রূপে ঢেকে অঙ্গ। প্রেমময়ীর প্রেম তরঙ্গ উঠেছে ভাই আমার মনে। ভক্তের তরে কাঙ্গাল হয়ে ঘুরে বেড়াই আমি দেশ বিদেশে, মুখে জয় রাধে গোবিন্দ বলে কেঁদে বেড়াই দেশে দেশে। এক অঙ্গ দুই অঙ্গ, এটা হলো পূর্ণ দেহ। সাধন ভজন এক দেহেই হয়। এই জন্যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সুন্দর থেকে সুন্দরতম। তাহলে তোমার চলে গেল এক নাম্বার। দুই নাম্বার, হরের নামইব, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যতা। হরিনাম কেন তিনবার? আবার শাস্ত্রে বললেন, হেজি একবার নাম নিলে কোটি পাপ হরে, পাতকির কি সাধ্য আছে তত পাপ করে? অমা, একবার নাম নিলে তুমি দিনে কত পাপ করো? দিনে কত পাপ করি আমি? দিনে একটা মানুষ কত পাপ করতে পারে? 100টা 200টা, তার উপরে তো নয়। কিন্তু একবার হরিনাম করলে পরে একটা পাতকী কোটি জন্মের পাপ থেকে বিমুক্ত হয়ে যায়। এত পাপ কি করতে পারে একটা মানুষ? একবার নাম নিলে কোটি পাপ হরে, পাতকীর সাধ্য নয় তত পাপ করে। আবার পরের পৃষ্ঠাতেই বললেন, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া কৃষ্ণের কোলেও যদি হয় মরণ, তথাপি না পাচ্ছ ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি কোটি জন্ম ধরে যদি করে নাম সংকীর্তন, তবু না পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কথাটা কেমন হয়ে গেল না? একবার নাম নিলে পরে গোবিন্দ প্রাপ্তি হওয়া যায়, একবার নাম নিলে পরে গোবিন্দের চরণে দাস হওয়া যায়, একবার নাম নিলে পরে গোবিন্দের
আমার ইহজনম থেকে মুক্তি পেয়ে গোবিন্দের চরণ প্রাপ্তি হওয়া যায়। আবার বলছি, হেজি তুমি যদি কোটি কোটি জনম ধরে পৃথিবীতে আসা যাওয়া করো, কোটি কোটি জনম ধরে যদি নাম কীর্তন করো, তবু তুমি গোবিন্দ চরণ পাবা না। এটার মধ্যে ব্যবধান আছে মা, সত্যি। একবার নাম নিলে পরে মুক্তি পাওয়া যায়, আবার কোটি কোটি জনম ধরেও নয়। এখন কিছু কিছু মানুষ আছি আমরা, পরের কথা শুনে হরি বলে নাচো, হরি কোথায় আছে তারে কি দেখেছো, শোনা কথা শুনে শোনা কি কষেছ, নিশ্চিন্তে বসে আছো পরিণাম ভাবনা, দীক্ষা শিক্ষা মন্ত্র করেছ গ্রহণ, ভাবিছ জপিছ তোমার হতেছে সাধন, বীজার্থ না জেনে ভর অনুমানে শোনা কথা কবু বলতে যেও না। পাশের বাড়ির একজন গোপালের সেবা দেয়, কালো তিলক পরে, মোটা মোটা মালা গলায় দেয়, নিরামিষ খায়, মালা জপ করে। ও যদি করতে পারে আমি পারি না, ওকে টেক্কা দিয়ে চলবো। আমি ও দিনে 5 বার স্নান করে, আমি দিনে 10 বার স্নান করব। ও দিনে 4 বার মালা জপ করে, আমি 8 বার জপ করব। ও গোপালকে দিনে 8 প্রহর ভোগ লাগাই, আমি 16 প্রহর ভোগ লাগাবো। এইরকম করে হরিনাম হয় না। আমা আমার দ্বারাই তো হলো না, আমি শুধু বলে গেলাম, জীবনে করতে পারলাম না। আপনারা করেন, আমি শুধু মাইকে বলি, কিন্তু আপনারা কর্ম করেন। যে বদন দিয়ে হরিনাম করবো, এই বদনের আগে ব্রহ্মচর্য করো। যতক্ষণ পর্যন্ত এই বদনের ব্রহ্মচর্য না হবে, ততক্ষণ পর্যন্ত এ বদন দিয়ে কৃষ্ণ নাম, শুদ্ধ নাম কোনোদিন বের হবে না। সারাদিন এই বদন দিয়ে আকথা কুকথা বলবো, সারাদিন এই বদন দিয়ে অখাদ্য কুখাদ্য খাবো, সারাদিন এই বদন দিয়ে মানুষকে গালাগাল অভিশাপ দেবে। এই বদনে কৃষ্ণ নাম করবে তুমি, সন্ধ্যা আরতি হবে বাবা, তাই তো? আচ্ছা বাবারা মায়েরা, 5 মিনিট সময় একটু আমার গোবিন্দের নাম গুণগান করে নিত্যকর্ম সন্ধ্যারতি। তবে সকলেই মিলে একটু দাঁড়ালে ভালো হয়। কারো যদি মনে চায় দাঁড়াবেন, কারণ সন্ধ্যারতিটা দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হয়, বসে থেকে নয়। একটু 5 মিনিটের জন্য দাঁড়ান বাবারা মায়েরা সকলে। একবারে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল 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 হরিবল। হরে কৃষ্ণ হরে হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরি হরি বল। হলো রাধা কৃষ্ণের এক মূরতি, এই রাধা কৃষ্ণের এক মূরতি। দেখি দেখ রসরাজ রসিক সুজন, নদিয়ায় প্রেম রসের গবু আছে গুপ্ত বৃন্দাবন। ওরে ও পাগল মনারে, নদিয়ায় প্রেম রসের গবু গুপ্ত বৃন্দাবন। রাধা কৃষ্ণের এক মূরতি, এই যে ডবল শ্রী, রাধা কৃষ্ণের এক মূরতি। নদিয়াই প্রেম রসের গবু গুপ্ত বৃন্দাবন। নদিয়াই প্রেম রসের গবু গুপ্ত বৃন্দাবন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। পূর্ব ব্রজ বিলাস রসে, এই তিন অভিলাষে ভাবকান্তি আর বিলাস রসে অপূর্ব মানুষ রতন। ওরে মনে পূর্ব ব্রজ বিলাস রসে এই তিন অভিলাষে ওই রাধার ঋণ সুধিতে নদিয়ায় এসে, রাধার ঋণ সুধিতে নদিয়ায় এসে অপূর্ব মানুষ রতন। নদিয়াই প্রেম রসের গৌর গুপ্ত বৃন্দাবন। নদিয়াই প্রেম রসের গৌর গুপ্ত বৃন্দাবন। গৌর প্রেমের সুধা সিন্ধু, পেল না ব্রহ্মা তার এক বিন্দু।
পেল না ওরে পাগল ব্রহ্মা এক বিন্দু। গৌর প্রেমের সুধা সিন্ধু পেল না ব্রহ্মা তার এক বিন্দু। পেল না ব্রহ্মা তার এক বিন্দু। এই প্রেম আনে জানে না আনে বোঝে না, এই গৌর প্রেম আনে জানে না আনে বোঝে না। কেবল হেন সহজ ভজ নদিয়াই প্রেম রসের গৌর গুপ্ত বৃন্দাবন। নদিয়াই প্রেম রসের গৌর গুপ্ত বৃন্দাবন। আর গোসাই মাতাম সাদের ভনে আছে নিত্যের মানুষ বর্তমানে। ওই নিত্যের মানুষ বর্তমানে। স্বরূপ সেই না মানুষ আছে নবকিশোর রূপ সেই না মানুষ। ওরে শুদ্ধ বস্তু প্রাপ্তি ধন নদিয়াই প্রেম রসের গৌর গুপ্ত বৃন্দাবন। নদিয়াই প্রেম রসের গৌর গুপ্ত বৃন্দাবন। নদিয়াই প্রেম রসের গৌর গুপ্ত বৃন্দাবন। রসের গৌর গুপ্ত বৃন্দাবন। আগে মুখের ব্রহ্মচর্য করো ওরে অবদমন, তবেই তো হবে শুদ্ধ নাম তোমার বদনে উচ্চারণ। গোসাই অমূল্য কয় চিত্ত হলে শুদ্ধ রসময়। চিত্ত হলে শুদ্ধ রসময়। রসময় মানে এই মুখকে বলা হচ্ছে এই বদনকে। যতক্ষণ পর্যন্ত আমার বদনটা ব্রহ্মচর্য না হবে, শুদ্ধ না হবে, চোখের ব্রহ্মচর্য, নাকের ব্রহ্মচর্য, কানের ব্রহ্মচর্য, হাতের ব্রহ্মচর্য। আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, হেঁটে যেতে যেতে পাশের বাড়ি পেঁয়াজ রসুন দিয়ে মাংস রান্না করা হচ্ছে, ওই গন্ধটা আমার নাসিকায় এসে লাগলো। তার মানে আমার নাসিকার এখনো ব্রহ্মচর্য হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই নাসিকার ব্রহ্মচর্য না হবে, যখন ব্রহ্মচর্য হবে তখন ওই গন্ধটা এসে তোমার নাসিকায় আর লাগবে না। এইভাবে যখন ব্রহ্মচর্য হবে তখন সেই বদনে কৃষ্ণ নাম করলে। 3 বার কেন করতে বলেছে? 3টা লক্ষ্য, জ্ঞান চক্ষু আর চর্মচক্ষু, দিব্য চক্ষু। তাই এই 3 চক্ষু মানে 3 লক্ষ্য একত্রিত করে একবার নাম করলে ওরে পাগল মুক্তি মুখ্য হয়।
অর্থাৎ তিনটা বীজকে একত্রিত করতে হবে। কি? কামবীজ, গুরুবীজ আর ব্রহ্মবীজ। এই কামবীজ, গুরুবীজ আর ব্রহ্মবীজ এই জন্য তিনবার বললেন, যেটা হরিদাস ঠাকুর করত। 3 লক্ষবার নাম জপ করা না পর্যন্ত জল স্পর্শ করত না। ও বাবা, একটা মানুষ কি দিনে 3 লক্ষ নাম করতে পারে? 1000, 2000, 3000, 4000, 5000, 10,000, 20,000, 50,000 করবেন। 3 লক্ষবার একটা মানুষ কি করে নাম জপ করে? হরিদাস ঠাকুর মলমূত্র ত্যাগ করত কখন, আবার ভিক্ষা করে আনত কখন, রান্না করত কখন, প্রভুর সেবা দিত কখন, নিজে প্রসাদ পেত কখন, 3 লক্ষবার নাম করত কখন? এই 3 বীজকে একত্রিত করে আর 3টা লক্ষ্য এক জায়গায় করে একবার নাম করলে পরে জীবের মুক্তি মোক্ষ হয়। এই কথাটা বলে গেছে শিষ্য চৈতন্যের পাতায়। তাই গৌর হরিবল, 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 হরিবল। এই জন্য বলেন হরের নামইব, হরের নামইব, নামইকে বলম কলম, নাস্তব্য, নাস্তব্য, নাস্তব্য গতির অন্যথা। হরি কথার মানে কি? আগে হরি বস্তুটা চিনতে হবে। তোমার কোথায় ঘর, কোথায় বাড়ি, কিবা রূপের মাধুরী, হরি বস্তু কি আমার জানতে মনে বাঞ্ছা করি। এই হরিটা কি? হ হ আর বয়শূন্য রয় হস্যি হরি। হ কোথায় বাস করে আর রি কোথায় বাস করে? হ বাস করে আজ্ঞা চক্র দ্বিদল পদ্মে। একটা চৈতন্য চরিতামৃত তত্ত্ব সমৃত জ্ঞান মঞ্জরি যদি পান, এই মেলার মধ্যেই বইয়ের দোকানে পাবেন। তার মধ্যে লেখা আছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ 49টা দেহ অক্ষর দিয়ে আমার দেহটা তৈরি। হ বাস করে আজ্ঞা চক্র দ্বিদল পদ্মে আর রি বাস করে চতুর্দল পদ্মে। এই জন্য বলেন হকে শ্বাসে ধরো আর রিকে তুলে আনো। হকে শ্বাসে ধরো, রিকে তুলে আনো। এইটা যদি করতে পারো, অর্থাৎ হ বাস করে এখানে, রি বাস করে চতুর্দল পদ্মে, দুইটা দুই জায়গায় বাস করে। রেচক পুরো কুম্ভক ধরে যেজন এই রিকে চতুর্দল পদ্ম থেকে তুলে নিয়ে গিয়ে হয়ের সঙ্গে যুক্ত করে দেয়, তখন একবার নাম নিলে পরে জীব মুক্তি মোক্ষ পায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল, হরিবল। জীবে দয়া, তাহলে নামের প্রতি রুচি চলে গেল। কোন জীবকে দয়া করতে বললেন? শাস্ত্রে বললেন চেতন গুরুর সঙ্গ ধর, ঘুষবে রে আধার। তখন জ্ঞানালোকে দেখতে পাবি ব্রহ্মময়ী সংসার, চেতন গুরুর সঙ্গ ধর, ঘুষবে রে আধার। তখন হবে জীবে দয়া নামে রুচি, তখন হবে দেহ সূচি, ভেদ রবে না ব্রাহ্মণ মুচি, সমজ্ঞানের সবাকার। এই নামের প্রতি রুচি করো আর জীবের প্রতি দয়া করো। কোন জীব? রহরহ যে জীবকে তুমি মেরে ফেলছো, যে আত্মাকে নষ্ট করছো, যে আত্মা দিয়ে আত্মা ধরো, পঞ্চ আত্মার কর্ম করো। আত্মা দিয়ে আত্মা ধরো, পঞ্চ আত্মার কর্ম করো। তাহলে ওই আত্মাকে আগে রক্ষা করো, যে আত্মাকে রহরহ মেরে ফেলছো। ওই জীবকে দয়া করো, ওই জায়গায় ঠিক থাকো। ওই জীবের প্রতি দয়া, নামের প্রতি রুচি আর বৈষ্ণবের সেবা। বৈষ্ণবটাকে
বৈষ্ণব কোথায় বাস করে? অনন্ত গুণ সংযুক্তানান বাঞ্ছা কল্প তরুবর, তিনি বৈষ্ণব কৃষ্ণ নাম যার মুখে নিরন্তর। বৈষ্ণব সিনার একটা উপায় আপনাদেরকে বলে দিই, এটা প্রাথমিক চিকিৎসা। ধরে নিন ছোট কোন একজন নাস্তিক ব্যক্তি জীবনে কোনোদিন হরিনাম কৃষ্ণ নাম করে না, সাধুগুরু বৈষ্ণব মানে না, মুখে কোনোদিন জয় রাধে, জয় গুরু, জয় কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর কিছুই বলে না, এক কথায় ঘোর নাস্তিক। ওই লোকটি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে আর হঠাৎ করে তার সম্মুখ দিয়ে একজন সাধু যাচ্ছে, তিলকমালা বেশভূষণ তার আছে, বদনে কৃষ্ণ নাম করছে, দূর থেকে ওই সাধুকে দেখে এই নাস্তিক ব্যক্তির বদনে যদি হঠাৎ করে জয় রাধে, জয় গুরু, জয় কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর যদি ভুল করেও বেরিয়ে আসে, জানবে সেই বৈষ্ণব। কারণ বৈষ্ণবেরা হলো জীব উদ্ধারের দয়াময়, তিনি বৈষ্ণব। তাহলে জীবে দয়া নামে রুচি, তখন হবে দেহসূচি, বেদ রবে না ব্রাহ্মণমুচি, সমজ্ঞানের সবাকা। এই জীবের প্রতি দয়া করো, নামের প্রতি রুচি করো, আর বৈষ্ণবের সেবা করো। এই তিনটাই হলো কলিযুগের প্রধান ধর্ম। ওমা, তুমি যতই এখন দেখি তো কত ভক্ত বেরিয়েছে, আমি ভক্ত হতে পারি নাই বাবা, এখন ভক্ত অভাব নাই। এক ভক্ত আর এক ভক্তের ছোঁয়া খাই না, এর ছোঁয়া খাই না, ওর ছোঁয়া খাই না, এইটাতে নেওয়া যাবে না, ওইটাতে নেওয়া যাবে না, এমন ভক্ত। আমাদের হিলির কথা বলছে, আমি মাইকে দাঁড়িয়েই বলছি, ইউটিউবের সামনে বলছি। একজনের বাড়িতে মহাপ্রভুর ভোগ হয়েছে, নামটা আমি বলছি না। এবার মহাপ্রভুর ভোগ হয়ে যাবার পর বাসনপত্রগুলো যে মাজা ঘষা করতে হবে, ধুতে হবে, পরিষ্কার করতে হবে, একটা পুকুর পাড়ে নিয়ে গেছে। পুকুর পাড়ে নিয়ে গিয়ে বাসনগুলো ওখানে ভালো করে মেজে পরিষ্কার করছে। ওর সঙ্গে আরো 2-3 জন লোক ছিল, ওই দুটো লোক নিয়ে গিয়ে নিরামিষ বাসনগুলো পুকুরে ধুচ্ছে। যে মেন মালিক বলছে, এই দাঁড়া 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 দাঁড়া, কি করলি, সর্বনাশ সর্বনাশ। কয় কেন? কয় পুকুরে ধোয়া যাবে না। কেন ধোয়া যাবে না? কয় পুকুরে মাছ আছে, ওই জল দিয়ে ধুলে পাত্রটা আমিষ হয়ে যাবে। তাহলে কি করব, কেমন করে ধোবো? কয় পুকুরের থেকে জল তুলে এনে উপরে ধো। ওই জলটা উপরে তুললে পরেই নিরামিষ হয়ে গেল, এটা পবিত্র জল, আর পুকুরে থাকলে আমিষ জল। এই যে ভক্ত, চৈতন্য চরিতামৃতের এই জন্য বললেন, রায় রামানন্দের ঘরে যখন গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ কথা শুনতে গিয়েছিল, দক্ষিণ দেশে গোদাবরী নদীর তীরে বিদ্যানগর গ্রাম, ভবানন্দ রায়ের ছেলে রায় রামানন্দ, তার ঘরে যখন কৃষ্ণ কথা শুনতে গেলেন গৌরাঙ্গ মহাপ্রভু, এই জন্য বললেন, জ্ঞান মিশ্রিত ভক্তি সর্বসাধ্য সার, গৌর হরি বললেন, ইহাও বাহ্য আগে কহওয়ার। কারণ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড দিয়ে যে বিচার করা হয়, এই ভক্তি গৌর হরি মানলেন না। এটা ছেড়ে দাও, এটা বাহ্যিক জ্ঞান। এমন ভক্ত আছে, ছোঁয়া ছছু যাদের মধ্যে আছে, যাদের মধ্যে ছোঁয়া ছছুর কোনো ব্যারাম যায় নাই। আরে তুমি যদি নিজে পবিত্র হতে পারো, দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরে অগণন ভক্তরা আসছে। কিছু গোরা ব্রাহ্মণরা ছিল, নিচু জাতির শূদ্র জাতির লোকদেরকে মন্দিরে প্রবেশ করতে দেবে না, অষ্টধাতুর মা কালীর মূর্তিকে ছুতে দেবে না। রামকৃষ্ণ ঠাকুর সেই দিন একটা কথা বলেছিল, ব্রাহ্মণগণ, মাকে কোনোদিন কেউ অপবিত্র করতে পারে?
মাকে কেউ অপবিত্র করতে পারে কি? গঙ্গার জলে প্রতিদিন প্রতিদিন মানুষ মলমূত্র ত্যাগ করে কত পচা সরা ভেসে যায়। ওই গঙ্গা জল দিয়েই তো এনে গঙ্গা পূজা করি, ওই গঙ্গা জল দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ নিবেদন করি, আর ওই গঙ্গা জল দিয়েই মানুষ মলমূত্র ত্যাগ করে। এই ছোঁয়া ছুঁচু ছেড়ে দাও, এইটাই বললে। সদ্গুরু আর অসদ্গুরু কাকে বলে জানো? সদ্গুরু যার কুলকুণ্ডলিনী শক্তি চেতন হয়েছে তাকে বলে সদ্গুরু। শুধু সাজাগুরু হলে হবে না। তিলকমালা পড়েছি, কিছু মন্ত্রতন্ত্র জেনেছি, কয়েক ঘর শিষ্য করলাম, শিষ্যদের কাছে গিয়ে মাসিক চাঁদা নিলাম, বাবা মন্দির করব, এই করব, সেই করব, কিছু টাকা পয়সা দে, রড দে, বালি দে, সিমেন্ট দে, পাথর দে, তোদেরই সব। শিষ্যদেরকে শ্রাপ সৃষ্টি করে টাকা নেওয়া। যারা সদ্গুরু তাদের এইটা নাই। সদ্গুরু কে ছিল জানো? সদ্গুরু ছিল রামকৃষ্ণ পরমহংস, সদ্গুরু ছিল লোকনাথ ব্রহ্মচারী, সদ্গুরু ছিল তৈলঙ্গ স্বামী, সদ্গুরু ছিল ভগবান গাঙ্গুলি। এদের মধ্যে কোনো চাওয়া পাওয়া, লোভ লালসা কিছুই ছিল না। এরা জগতের স্বার্থে, জগৎ মঙ্গলের জন্যে, জগৎ জীবের জন্য নিজের জীবনটুকু পর্যন্ত তারা দিতে দ্বিধাবোধ করে নাই। গুরু ছিল এরা। লোকনাথ ব্রহ্মচারী হিমালয় থেকে সাধনায় সিদ্ধি লাভ করে যখন বারুদি গ্রামে আসছে, বাংলাদেশ বারুদিতে আসবার সময় লোকনাথকে খুব জল তেষ্টা লেগেছে, পিপাসা লেগেছে। একজন মুসলমান পাড়ায় গিয়ে ঢুকলেন। মুসলমান ব্যক্তিরা বলছে, কে এইটা জটাজুটোধারী সাধু? এ তো হিন্দু সনাতন ধর্মের লোক। লোকনাথ গিয়ে বলছে, তোমরা কেউ আমাকে এক গ্লাস জল দেবে? মুসলমানেরা বলল, তুমি হিন্দু সনাতন ধর্মের লোক, একজন সাধু, তুমি সাধু হয়ে আমাদের মুসলমানের পানি খাবে? তোমার জাত ধর্ম নষ্ট হবে না? লোকনাথ বলছে, দেখি কোন দিক দিয়ে আমার জাত ধর্ম নষ্ট হয়, নিয়ে আসো তোমাদের পানি। মুসলমান একজন বদনাই করে পানি নিয়ে আসলো, একটা গ্লাস। লোকনাথ বদনা থেকে পানিটা গ্লাসের মধ্যে ঢেলে নিল, বলে যে তোমরা বদনাতে দিয়েছিলে পানি, আর এই যে আমার হাতে গ্লাসে জল, এই যে জল আর পানি মিলেমিশে এক করে দিলাম, বলো তো এখন কোনটা জল আর কোনটা পানি কেমন করে তোমরা আলাদা করবে? এই যে আমি এইটা খেলাম, দেখি আমার জাত ধর্ম কোন দিক দিয়ে যায়। আসল কথা কি বাবা জানেন? আমি বিষকে হজম করতে পারি না, মানে আমি সাধুই নয়। আমি এখনো সাধু হতেই পারি নাই, শুধু সাধুর পোশাক পরে ঘুরে বেড়াই। এই জন্য আমার মধ্যে ছোঁয়া ছুঁচু আছে। বড় বড় মনি ঋষি, বড় বড় মহাপুরুষ যারা, তাদের জীবনে কোনো দিন ছোঁয়া ছুঁচু ছিল না। তাদের লক্ষ্য একটাই ছিল, তাদের ধর্ম একটা ছিল, সেইটা হলো মানব ধর্ম। এরাই ছিল সদ্গুরু। আর অসদ্গুরু যারা, এই যে বর্ণনা করলাম তারা। গু শব্দ অন্ধকার, রু শব্দে জ্ঞানের আলো। তাই জন্যে শ্রীরূপ গোসাই বললেন, অন্তর না মাজিয়া মহন্ত সাজিয়া, বেশভূষাতে কি তাকে যাই ভোলান? প্রভু আমার অন্তর জামে ভগবান। অমা, তুমি মানুষের সামনে সাধুগিরি করে বেড়াও, কিন্তু ঘরের ভিতর গিয়ে আকাম কুকাম করো। মানুষের সামনে বিশাল বড় আমি সাধু, আমি ঘরের মধ্যে আকাম কুকাম করেছি, এটা তো কেউ দেখে নাই, লোকের চোখে আমি সাধু। কিন্তু তোমার ভিতরে যে একজন বসে আছে, তাকে ফাঁকি দিবা কি করে? সে তো জানে তুমি সাধু না, তুমি চোর না ডাকাত। এই জন্য বলেন, অন্তর না মাজিয়া পোশাকে মহন্ত সাজিয়া,
বেশভূষাতে কি তাকে যাই ভোলান, সে যে তোমার অন্তর জামি ভগবান, তোমার অন্তরের খবর সব জানে। যাহা কিছু জিজ্ঞাসা করেছিলে করলাম সমাধান, কিঞ্চিত কিঞ্চিত করে আমি করলাম বিশ্লেষণ। এই তো তোমার কথার জবাব গো, কথাই মিটে যায়, তবে কেন বেশি কথা বলবো আমি সভ্য সবার ঠাই। যাক তবে বেশি কথার নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সংবরণ। প্রথমবারে এই তোই আমার কিঞ্চিত আয়োজন, বসে বসে আপনারা করিলেন শ্রবণ। আসরেতে আছেন যত জ্ঞানী গুণীজন, সবের প্রধানত হইল এখন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন মোরে, চরণ ধুলি দেবেন আপনার শিরে। এই ভিন্ন অন্য বাঞ্ছা আমারও যে নাই, আপনাদের চরণ ধুলি আমি বটে চাই। অনেক কথা বলতে গেলে অনেক হবে ভুল, ভুলগুলো করে দেবেন চরণের ফুল দেখে। সে কোনভাবে কোন কথা পায়, কোনভাবে দেয় তার ভাবের পরিচয়, তারপরে ভাবদের সমাধান, তার ভাবের কথাগুলো খুলিয়া বলিব। এইখানে করি ক্ষান্ত ভাবের লহরী, একবারে জয় জয় তাই গৌর প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল। করে একখানা গান গাই, তারপরে আমার আরো কিছু জিজ্ঞাসা রেখে যাই, কেমন? ও রাঙা চরণ আমি করি গো শরণ, তুমি পতিত পাবন শ্রীহরি। এসো দিন দয়াময় শ্রীহরি।
শোনো শোনো হে গুরুদেব, আমি তোমারে জানাই, তোমার সকল কথা শুনে আমি প্রাণে শান্তি পাই। যাহা কিছু আমি করলাম জিজ্ঞাসন, সুন্দরভাবে কইলে তুমি মনের মতো। এইবার আমার মনে আরো কিছু জানা রইল গো আস, তোমার কাছে এইবার আমি করিব আর সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লভ মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। তাই তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে এইখানে আমার চৈতন্য চরিতামৃতে বলে গেলেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে এই সাধুকে চিনব কেমন করে? সাধু চেনার উপায় কি? সাধু থাকে কোথায়? সাধু দেখতে কেমন হয়? আমার একটু জানার বাসনা রয়। আর এই যে নাম নিতে বলেছিলেন তিনি, তাহলে নাম আর প্রেম, এই নাম আর প্রেমের মধ্যে তফাৎটা কি? নাম আর প্রেম কথার অর্থটা কি? আমার একটু জানার বাসনা রয়। যাহা কিছু আছে আমার মনের গোয়াস, এই আসরে হে দয়াময় করিব প্রকাশ। প্রভু নিজেই দেখো হরি নামে মত্ত হয়েছিলেন, আবার রায় রামানন্দের কাছে দেখো হরি নাম কৃষ্ণ নাম নিজেই শ্রবণ করতে গেলেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই হরি নামে মত্ত, তিনি হরি নামে বিভোর। আবার নিজে কি করলেন? কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য দক্ষিণ ভারতে রায় রামানন্দের কাছে গিয়ে গোদাবরী নদীর তীরে বসে বসে মন প্রাণ ভরে কৃষ্ণ নাম শ্রবণ করলেন। তাহলে তার মুখের বাণী কি? হরিনাম করো। তাই তো আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। তিনি মধ্যলীলায় বলে গেলেন নাম করো, হরিনাম করো। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই শুনো সনাতন। তাহলে নাম করতে বললেন, আমরা নাম করব। কোন নাম করব? কারণ তিনি তো হরি নাম করেছেন, আবার নিজেই কৃষ্ণ নামে মত্ত হয়েছেন। আমরা হরি নাম করব না কৃষ্ণ নাম করব? এই উপায়টুকু একটু বলে দেবে। হরি নাম আর কৃষ্ণ নামের মধ্যে কি বা বিভেদ রয়? সুন্দর করে বলো আমায় হে দয়াময়। দ্বিতীয়বারে তোমার কাছে যাহা রইল জিজ্ঞাসা, খাটি খাটি জবাব দিও মনেরই মতো। আমি অতি মূঢ়মতি, কিছুই নাহি জানি। হে গুরুদেব আপনার চরণে আমার
প্রণতি। আর শিষ্যের জায়গায় দাঁড়াই যদি আমার কিছু ভুল ত্রুটি হয়, ক্ষমা কর, দয়া করে ক্ষমা করবেন আপনি নিশ্চয়। পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল, 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 হরি। গরমে ঘেমে গিয়ে সিদ্ধ হলাম না। আপনারা তো আরাম করেই পাখার নিচেই আছে। কমিটির দাদাদেরকে বলবো শিল্পীদের জন্য একটা ফ্যান দিলে খুব ভালো হয়, কারণ খুব কষ্ট হচ্ছে। প্রথম আসরে 2টা প্রশ্ন আমি ইচ্ছা করে বাদ দিয়ে গিয়েছিলাম। আপনারা কেমন গান শুনছেন বসে বসে চিন্তা করলাম, তাই বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নহিতে যার জীব মরে অকারণ। আশ্রয়টা কি, আর সেবা কত প্রকার এবং কি কি, কোন সেবা আমি গুরুকে দেব? আশ্রয় হলো 5 প্রকার: নামাশ্রয়, মন্ত্র আশ্রয়, ভাবাশ্রয়, প্রেমাশ্রয়, রসাশ্রয়। এই হলো 5টা আশ্রয়, অর্থাৎ 5টা আশ্রয়। প্রথমে নামাশ্রয়, তারপর মন্ত্র আশ্রয়, তারপর ভাবাশ্রয়। কারণ যতক্ষণ নাম মানে এই পথে নাম, এই পথে না নামলে পরে বুঝতে পারবি না এই পথে কি আছে, এর মধ্যে কি আছে। আগে নাম, যখন নাম নেব, নাম নিয়ে এই পথে নামলাম, আমাকে গুরু মন্ত্র দিল, মন্ত্র দিয়ে এই দেহটা নবতরীটা সাজিয়ে দিলেন। নবতরী যখন সাজিয়ে দিলেন, তখন আমার মধ্যে যখন আমি তিলকমালা পরব, অটোমেটিক আমার মধ্যে একটা ভাবভক্তি আসবেই। তখন হয় ভাবাশ্রয়, ভাবাশ্রয়ের হয় প্রেমাশ্রয়, রসাশ্রয়, তারপর এই হলো 5টা আশ্রয়। আর সেবা কাকে বলে? সেবা হলো 64 প্রকার। সেবা বিষয়টা অত সস্তা ব্যাপার নয়। আমি ডালঘাটি, রসা, মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি রান্না করলাম, আর ঠাকুরের সামনে গিয়ে থালা ভরে অংবং সং করে কিছু হরিনাম কীর্তন করলাম। খাও হে কাঙ্গালের ঠাকুর, ভিক্ষা করে এনেছি হে, কত রকমের গান করে কেঁদে কেটে ঠাকুরের কাছে দিলাম, ঠাকুর খেয়ে নিল। 10 বাজিলে রান্না করো, 10 বাজিলে রান্না করো, সেবা দিও 9টাতে। দেখেছেন? 10টায় রান্না করতে আবার 9টার সময় সেবা দেবে। 10 বাজিলে রান্না করো, সেবা দিও 9টাতে, গুরু সেবার জোগাড় করো আপনার হাতে। সেবা সেবা বিষম সেবা, এই সেবা দিয়েছে যেবা, সাধ্য তোর গুরু সেবার করবি আয়োজন। আগে শুদ্ধ কর দেহের থাল বাসন, সাধ্য তোর গুরু সেবার করবি আয়োজন। 10 বাজিলে রান্না কর, অর্থাৎ 10টা ইন্দ্রিয় তোমার এক হয়েছে তো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পাত, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয় যতক্ষণ একটা না হবে, 10 জনার 10টা মত, এই 10টা মতের লোক যখন এক পথে আসবে,
এই জন্য বললেন 10 বাজিলে রান্না করো, অর্থাৎ 10 ইন্দ্রিয়কে সহায় করে নিয়ে, 10 ইন্দ্রিয়কে বশ করে নিয়ে 10 বাজিলে রান্না করো। আর সেবা দাও কয়টাই? 9টায়, অর্থাৎ নববিধা ভক্তি আগে লাভ করো, নবদ্বার আগে বন্ধ করো। নবদ্বার বন্ধ করে নববিধা ভক্তি লাভ করে তারপর গুরু সেবা গোবিন্দ সেবার ঘরে যেয়েও শুধু তিলকমালা পড়লেই ভোগ দিলে পরেই সেবা হয় না। গোবিন্দ তোমার ওই ডালঘাটি খাওয়ার জন্য বসে নাই। ডালঘাটি যাহা কিছু রান্না করো না কেন, একটাও গোবিন্দ সেবা দেয় না। আমার কথা যদি ভুল হয় দলিল আপনারা দেখতে পারেন। আমার ভিতরে 5টা আত্মা আছে, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। জীবাত্মা কোথায় বাস করে? চতুর্দল পদ্মে। কি খায়? জল সেবা করে। কাজ কি? জীবের ভার বহন করা। ভূতাত্মা কি খায়? বহুবিধ প্রকার ভোজন করে। ভূতাত্মার বর্ণ কি? হরিতাল বর্ণ। জীবাত্মার বর্ণ রক্তবর্ণ। ভূতাত্মার কাজ কি? দেহের মধ্যে বৃদ্ধি করা। 10 ইন্দ্রিয় 6 রিপু, অর্থাৎ এগুলোকে বৃদ্ধি করা, এটা ভূতাত্মার কাজ। পরমাত্মা কি সেবা করে? পরমাত্মা বায়ু সেবা করে। পরমাত্মা কি বর্ণ? বিদ্যুৎ বর্ণ। আত্মারাম কি বর্ণ? আত্মারাম হলো শ্যামল বর্ণ। কি সেবা করে? হরিনাম সেবা করে। আত্মারামেশ্বর শুক্ল বর্ণ। কি সেবা করে? হরিনাম করতে করতে হরিনামামৃত রস যে উৎপন্ন হয়, ওই হরিনামামৃত রস সেবা করে। তোমার ডালঘাটি সেবা করে না গোবিন্দ। বলুন এইটা কয়জন ভক্ত দিতে পারে? যারা দিতে পারে তারাই সেবা দেয়। ওই 10 বাজিলে রান্না করে আর 9টায় সেবা দেয়। এবার সাধু কেমন করে চিনবা? সাধু কোথায় থাকে? সাধু কি বর্ণ দেখতে? কেমন করে সাধু চিনব? কি বলছে শোনো। বলি আর কেন মন তুমি খুঁজিছ বাহিরে, একবারে চলো চলো আপন অন্তরে। আর কেন মন তুমি বাহিরে যারে পর তত্ত্ব, তুমি বাহিরে যারে করো তত্ত্ব, সে তো তোমার আজ্ঞা চক্র বিহরে। তুমি যে সাধু বাইরে খুঁজে বেড়াচ্ছ, ওই সাধু কোথায় আছে জানো? ওই সাধু আজ্ঞা চক্র দ্বিদল পদ্মে বাস করে। ওই সাধু আজ্ঞা চক্র দ্বিদল পদ্মে বাস করে। ওই সাধুকে আগে ধরো। এই জন্য বলেছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। আর এক সাধু আছে কোথায়? চতুর্দল পদ্মে। ওই সাধুকে আগে জাগাও। রেচক্র কুম্ভকের দ্বারা ওই সাধুকে জাগালে, অর্থাৎ রাধারানী শক্তি সাধ্যত্রী বলয় আকারে জীবের মূলাধারে পারে ঘুম। যোগে জাগে জাগাইলে দেখবি রাধা লীলার কিবা ধুম। মুখে বললে বুঝবি কিতা, যা বুঝে নাই স্বয়ং গণেশের পিতা। স্তব্ধ পুরাণ ভাগবত গীতা, রাধার গুণ মহিমায়। এইটা হলো সাধু চতুর্দল পদ্মে। এই রাধাকে যদি একবার দেহের মধ্যে জাগাতে পারো চতুর্দল পদ্মে, ওই রাধা যদি একবার তোমাকে কৃপা করে, ওই সাধু সঙ্গ যদি একবার পাও, ওই সাধু সঙ্গ পেলে পরেই রাধাই তখন তোমাকে হাত ধরে কৃষ্ণ ভজনের পথে নিয়ে যাবে, কৃষ্ণের কাছে নিয়ে যাবে। তখনই জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। আরে কেন মন খুঁজেছ বাহিরে, চলো চলো আপন অন্তরে। বলি আর কেন মন বাহিরে যারে করিছ তত্ত্ব,
কেন মন, আর কেন মন। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ, হরি বল হরি বল। তোমার বামেইরা নারী, দক্ষিণে পিঙ্গলা, আর তমগুণে করিছে খেলা। বামেইরা নারী, দক্ষিণে পিঙ্গলা, এই দুই নারীকে এক করে নিয়ে মাঝখানে আছে সুষমনা নারী, বিমলা নারী। ওমা, এই সুষমনা নারীতে টান দাও। সুষমনা নারী এই জন্যে বলেছে আগে সাধন করো নারী, নারীর তত্ত্ব না জানিয়া যায় না কেউ নারীর বাড়ি, আগে সাধন করো নারী। ৭২,০০০ নারী আছে সবার বাড়ি বাড়ি, তার মধ্যে ৩টি নারী বলই বলিহারি। এই ইরা পিঙ্গলা সুষমনা নারী, অর্থাৎ বামে ইরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষমনা। রেচক পুরো কুম্ভক ধরে সুষমনা যোগে টান মারো। সুষমনা নারীর পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে কোমরে গিয়ে একটা পেঁচ দিয়ে পিঠের পিছন দিক থেকে উঠে গিয়ে একদম সহস্রদল পদ্মে তার সঙ্গে গিয়ে লীন হয়ে গেছে। এই নারীর সঙ্গ করো, তুমি সাধু চিনবে, তুমি সাধু দেখতে পাবে। ওই সাধুর সঙ্গ যদি একবার করো, কোনো জীবের যদি একবার ভাগ্যে হয়, ওই সাধু কৃপা যদি একবার পায়। এই জন্য মহাজন বললেন, দেহের মধ্যে রাধা পদ্ম ফুটলে পরে বাজবে বাঁশি গুনগুন সুরে, তখন কালো ভ্রমর আসবে উড়ে, কালো নয় সে উজ্জ্বল সাদা। ফুলের গন্ধে মনোলি একবার চেতন হইয়ে দেখ রে মালি, তুই নয়ন মেলে দেখবি খালি সে ফুলে শ্রীমতী রাধা। যার মধ্যে একবার রাধা ভাব, রাধা চেতনা, রাধা তত্ত্ব জেগে যায়, একমাত্র কৃষ্ণ ভজন গৌর ভজনের অধিকার সেই পায়। রাধারানী তখন তাকে কৃপা করে কৃষ্ণ ভজনের পথে নিয়ে যায়। তখন তার সাধু সঙ্গ হয়, তখনই তার কৃষ্ণ প্রাপ্তি হয়। বামে ইরা নারী, দক্ষিণে পিঙ্গলা, রজতম গুণে করিছে খেলা। ও তোমার মধ্যে শত গুণ, সুষমনা বিমলা। তোমার মধ্যে শত
চলো চলো আপন অন্তরে। রে জগপুরক কুম্ভক ধরে আর মূলাধারে কুল কুণ্ডলিনী তোমার তোল সহস্রারে। রে জগপুর ওরে মন কুম্ভক ধরে আর মূলাধারে আছে কুল কুণ্ডলিনী তোল সহস্রারে। তুমি বাহিরে যারে করিছ তত্ত্ব সে তো তোমার আজ্ঞা চক্র বিহরে। আরে কেন মন খুঁজিছ বাহিরে চলো চলো আপন অন্তরে। আরে কেন মন খুঁজিছ বাহিরে চলো চলো আপন অন্তরে। আরে কেন মন খুঁজিছ বাহিরে চলো চলো আপন অন্তরে। কেমন করে প্রেমের সন্ধান তুমি পাবে তাই, কেমন করে প্রেমের উদয় হবে আমি তোমায় বলে যাই। কামকে যখন নিষ্কামে পরিণত করবে তখন প্রেমের জন্ম হয়। এই উদাহরণ দিয়ে গেছে তোমার চৈতন্যের পাতায়। সকামে জীব অধগতি নিষ্কামে ব্রজে বসতি মহাকামে নিত্য স্থিতি প্রেমানন্দে অভিরাম। ভোগ উপভোগ কাম কামনা তখন শ্রীদানন্দ তাই জানতে পাই না। বনের বাঘে যখন আর হরিণ খাই না তখন হয় প্রেম পীড়িতির নাম। অর্থাৎ একটা বাঘ একটা হরিণকে দেখা মাত্র ধরে খাই, তার ধারালো ছুঁচালো দাঁত দিয়ে হরিণের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে তার মাংস তার রক্ত ভক্ষণ করে। কিন্তু মহাজন বলছে না, তখন বাঘে আর হরিণের মধ্যে প্রেম হয় কখন? যখন প্রাপ্ত হবে নবীন মদন, বুঝতে পারবে মহাকাম। অর্থাৎ তুমি আর কামের ঘরে নাই, কামের ঘরে চাবি মেরে দিয়েছ, কামকে বন্ধ করে দিয়েছ, কামকে দেহের মধ্যে সমাধিস্থ করেছ। যতক্ষণ তোমার মধ্যে কাম থাকবে ততক্ষণ পর্যন্ত প্রেম আসবে না। এই কামকে যখন কামের দরজা বন্ধ করে দেবে তখন তোমার মধ্যে প্রেমের উদয় হবে, তখন প্রেম লাভ করতে পারবে। তখন তোমাকে ভক্তি রানী কৃপা করবে, তোমার মধ্যে ভক্তি আসবে। শান্তরাদিগণ মধুরেতে বসে, মধুতে মধু উজ্জ্বল রসে, তখন সাজাবি পাশরা যাবি প্রেমের পাড়া।
রসরাজ চৈতন্য এসে দেহে তখন করবে রস আস্বাদন। আর দশেন্দ্রিয় ছয় রিপু খোরাক যোগান দিতে ছয় রিপুর খাদ্য হলি তুই মনের অবাধ্য, অসুস্থ করিলি ঘরের ভোগের নৈবেদ্য। এই দশেন্দ্রিয় ছয় রিপুর খোরাক দেওয়া যখন বন্ধ করে দেবে, তোমার মধ্যে আর কাম নাই, তুমি প্রতিদিন গিয়ে আর মরছ না। মানে এখন আর পেলেও খাই না। চৈতন্য চরিতামৃতের মধ্যে এইটাই বুঝালেন রায় রামানন্দকে গৌর হরি। মাদনাক্ষ প্রেম, মহামাদনাক্ষ প্রেম। মাদনাক্ষ প্রেম মানে মদন যে কক্ষ, অক্ষ মানে হলো চোখ, অক্ষ মানে হলো চোখ। মদনের যখন একবার চোখ ফুটে যায়, মদন তখন আর পচা খালবিল নর্দমার জল খায় না। চাতক পাখি যেমন শুদ্ধ মেঘের বাড়ি আহার করে, নদী নালা পুকুর পুষ্করণী খালবিলের জল চাতক পাখি খায় না। স্ফটিক জল করে। কতক্ষণে আকাশ থেকে এক ফোঁটা শুদ্ধ মেঘের বাড়ি বরিশন হবে, ওইটা খেয়ে চাতক তার তৃষ্ণা নিবারণ করে। মদন তেমনি আর খালবিল পচা নর্দমার জল খায় না, মদনের এখন চোখ ফুটে গেছে। এইটা হলো মদনাক্ষ প্রেম। এই প্রেমকে আবার মহাপ্রেমে তৈরি করা যায়, এইটা হলো মহামাদনাক্ষ প্রেম। যখন এই জায়গায় তুমি ঠিক থাকবে, তোমার প্রেমের জন্ম হবে। কামকে না বন্ধ করলে পরে প্রেমের সন্ধান কোথায় তুমি পাবে। এই তো তোমার 1 নাম্বার জিজ্ঞাসা করিলাম খণ্ডন। 2 নাম্বার জিজ্ঞাসায় আমি করতে চাই গমন। হরিবল হরিবল হরিবল। হরি কৃষ্ণ একই বস্তু, তোমার কাছে আমি বলে যাই। একজন বুড়িমা রাস্তার ধারে কলসির ভিতরে জল নিয়ে রাস্তার ধারে বসে থাকে, মিথ্যা কথা নয়। ওই বুড়িমার কাজ কি হলো বাবা জানেন? যারা ক্লান্ত পরিশ্রান্ত তৃষ্ণার্ত পথিক, তাদেরকে রাস্তায় তার জল বাতাসা সেবা দেয়। একজন ইংরেজ এলো, ইংরেজ সাহেব এসে বলছে, মাদার ফরগিভ মি 1 গ্লাস ওয়াটার, আমাকে 1 গ্লাস ওয়াটার দিন। ও ওয়াটার, বুড়িমা কলসি থেকে ওয়াটার ঢেলে দিল, ওয়াটার খেয়ে চলে গেল। ও তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। কিছুক্ষণ পর একজন বিহারি এসে বলছে, মাইজি জলদি করকে 1 গ্লাস পানি দিজিয়ে। ওই কলসির থেকে, একটা কলসির থেকেই পানি ঢেলে দিল। ও খেয়ে তৃষ্ণা নিবারণ করে চলে গেল। কিছুক্ষণ পরে একজন বাঙালি এসে বলে, মাগো কথায় আমার নাও, তোমার কলসি থেকে 1 গ্লাস জল দিয়ে আমার তৃষ্ণা তুমি নিবারণ করো। তাই ওই বাঙালি 1 গ্লাস জল খেয়ে তৃষ্ণা নিবারণ করলো। তাই বলো জল, ওয়াটার আর পানি কিন্তু ভিন্ন বস্তু নয়। তেমনি হরি কৃষ্ণ একই বস্তু, তোমারে জানাই। হরিকে কৃষ্ণ, কৃষ্ণকে হরি।
একই বস্তু মনে ভাবো তাই। এই জন্য বললেন আল্লাহ হরি, আল্লাহ হরি ফতে কালী, বট ভগবান ভিন্ন নয়। একই বস্তু, আল্লাহ হরি ফতে আলী, বট ভগবান ভিন্ন নয়। এই তো বুঝি তোমার কথার জবাব, কথাই মিটে যায়। আর বাকি জিজ্ঞাসায় আছে আমার মনে নাই। মনে হয় আর কোনো জিজ্ঞাসা নাই, ইহাই করেছিল জিজ্ঞাসন। আর ধরে ধরে কিঞ্চিত মাত্র করলাম বিশ্লেষণ। আস্তে আস্তে, সময় আর বেশি নাই, এবার দুইজন মিলে একটু মুখামুখি দাঁড়ায়। হ্যালো হ্যালো, সুন্দরভাবে তুমিও গো করেছো প্রকাশ, যাহা কিছু ছিল আমার মনের অভিলাষ। কিন্তু আরো একটি জিজ্ঞাসা রয়ে গেছে ফাঁকি। কিবা জিজ্ঞাসা তোমার মনের মধ্যে এখন দিল বলো উঠি। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই হরি নাম করে, আবার কৃষ্ণ নাম শ্রবণ করতে গেল কেন? চৈতন্য মহাপ্রভু নিজেই হরি নাম করে, আবার কৃষ্ণ নাম শ্রবণ করতে গেল কেন রায় রামানন্দের ধারে? সুন্দরভাবে বলো তুমিও গো দয়াময়, এই আসরে সকল ভক্তগণ শুনবে সবাই। হরিটা হলো ঐশ্বর্য মার্গ, কৃষ্ণ মাধুর্য বটে হয়। আর হরি কৃষ্ণ যদি ঐশ্বর্য মাধুর্য মিলেমিশে এক করিতে পারো, বলি যে তোমায়। হরিটা হলো মাধুর্য, হরিটাকে বিষ্ণু, তিনি হলো মাধুর্য মার্গ। কৃষ্ণটা হলো, হরিটা হলো ঐশ্বর্য মার্গ, কৃষ্ণ হলো মাধুর্য। এই জন্যই তো গৌর হরি আমার গিয়েছিল নীলাচলে জগন্নাথে, ঐশ্বর্য মাধুর্য মিলেমিশে একটাকে করতে। তাই এই কারণে গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে যাই। হরি বল হরি বল হরি বল হরি বল। তবে সর্বপ্রথম তোমার ঐশ্বর্যকে বাদ দিয়ে যদি কেউ মাধুর্যে যেতে পারে, কৃষ্ণ বেত্তা কৃষ্ণ তত্ত্ব আশ্রয় করে, সেই জন এই ভব সংসারে। এই তো তোমার কথার জবাব, ওরে কথাই মিটে যায়। আর বাকি বা জিজ্ঞাসায় আছে তুমি করবে ও তাই। তুমি বেশ বলেছ ভালো ভালো, মিথ্যা কিছু নয়। যাহা কিছু শুনে আমরা প্রাণে শান্তি পাই। এইবার তোমার মুখের বাণী শুনে মনে জাগিল সংশয়। কৃষ্ণ গুণগান গাইব নাকি হরি গুণগান গাইব, আমি চিন্তায় তাহলে আমরা হরি গুণগান
কৃষ্ণ গুণগান গাইব কি? এটা একটু জানার বিষয় নয়। কারণ কলিযুগের ভগবান নিমাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই বলে গেলেন হরি নাম করো, আবার নিজেই কৃষ্ণ নাম আস্বাদন করলেন কার কাছে? না, রায় রামানন্দের কাছে, তাই না? তাহলে একটু তো আমাদের মনে এবার জানার বাসনা রয়, আমরা হরি নাম করব না কৃষ্ণ নাম করব? হরি নাম করলে আমরা পরপারের সন্ধান পাবো না, কৃষ্ণ নাম করলে পরপারের সন্ধান। তোমাকে তো আগেই বললাম হরি কৃষ্ণ একই বস্তু, যদি এক করে নিতে পারো, সেই হরি সেই কৃষ্ণ একই জন ব্যক্তি, একটু অন্তরেতে ভাবো। হতে হরি আবার হতে কৃষ্ণ কেশবশৈব, হৃদে প্রেমময়ী রাধা, আর এক দেহেতে দুইজন একই সূত্রে আসে বটে বাধা। এই হরির মধ্যেই কৃষ্ণ আছে, কৃষ্ণর মধ্যে হরি, আর এই কথাটাই আমি বলে তোমায় সবার বরাবরই। ওরে এর থেকে কিন্তু আর গোপন তত্ত্ব আমি ভেঙ্গে বলবো না, বলবো না, আর ইশারাতেই বুঝে নেবেন ভক্তবিন্দু জনা। আর তবে যদি আরো কিছু কথা জানার ইচ্ছা থাকে, আর তুমিও বলে যাবে, বলিবে আমাকে। ইচ্ছা থাকলে ঘড়ির কাটাই সময় বেশি নাই, কিছুক্ষণের মধ্যে আসর ছেড়ে দিতে হবে তাই। কিন্তু গুরু শিষ্য ভাবধারা নিয়ে আমরা আসরে দাঁড়াই, এইবার গুরু সেবার করে কিছু ভিক্ষায় আমি চাই। গুরু সেবা দিতে হবে তো নাকি? অবশ্যই দিতে হবে। গুরু শিষ্য ভাবধারা নিয়ে যখন আসরে দাঁড়িয়েছি, তাহলে গুরু সেবা দিতেই হবে। তাই গুরু সেবা দেবার তরে